চীন থেকে 20টি J-10C যুদ্ধবিমান কিনছে অন্তর্বর্তী সরকার, যার জন্য খরচ হবে 15,000 কোটি টাকার বেশি। বর্তমান সরকারের আমলে এত বড় একটি ক্রয় চুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। কেনই বা এত তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারকে কিনতে হচ্ছে এই 20টি যুদ্ধবিমান, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে ওই বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি 2025-26 এবং 2026-27 অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন আসিফ। জানা গেছে, সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন থেকে এই যুদ্ধবিমান কিনবে সরকার। তবে প্রতিরক্ষার মতো এত গুরুত্বপূর্ণ খাতের কেনাকাটার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা নিয়েই উঠছে মূল প্রশ্ন। এমনকি নির্বাচনের মাত্র 5 মাস আগে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নেয়া প্রতিরক্ষা খাতের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শঙ্কা প্রকাশ করেছেন সামরিক খাতের বিশেষজ্ঞরাও। উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতেই সরকার 20টি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। তবে সরাসরি কেনা হবে নাকি G2G পদ্ধতিতে যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি হবে সেটি পরিষ্কার করা হয়নি। গত বছর সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে চীন সফর করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সম্প্রতি গিয়েছেন চীন সফরে। এরই মধ্যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা অনুযায়ী ভোটের আগে এই সরকারের হাতে আছে মাত্র 4 মাসের মতো সময়। যদিও প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত বিষয় দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, তবে নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রতিরক্ষা খাতে প্রায় 15,000 কোটি টাকার ক্রয় চুক্তি করা এই সরকারের জন্য কতটা যৌক্তিক তা নিয়ে সন্দিহান সামরিক খাতের বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকার নয়, বরং নির্বাচিত সরকারের ওপর এই ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত বলে মত দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কারণ চুক্তিটি অন্তর্বর্তী সরকার করলেও সেটি পরবর্তী নির্বাচিত সরকারে যারা আসবে তাদের ঘাড়ে গিয়েই পড়বে। কাজেই এ ধরনের সিদ্ধান্ত সাধারণত শেষ মুহূর্তে এসে কোনো সরকারেরই নেওয়া উচিত হবে না।